শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং আজকের ক্লাসটা হচ্ছে CSS লাইন হাইট নিয়ে। সো লাইন হাইট নিয়ে যদি কাজ করতে হয়, আমি যদি এক্সাম্পল হিসেবে যদি বলি যে প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে প্রথমে টেক্সট যুক্ত করব। টেক্সট আপনি চাইলে লরেম ইপসম যদি এখান থেকে রাখেন যে লরেম ইপসম, এটা হচ্ছে ডামি টেক্সট। এই টেক্সটগুলো যদি আমরা ইউজ করি আমাদের কোনো কপিরাইট ইস্যু আসবে না। সো আমরা নির্বিঘ্নে নিঃসন্দেহে আমরা এই কন্টেন্ট আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি, আমাদের ক্লায়েন্ট প্রজেক্টেও এটা ব্যবহার করতে পারি। এখন এই কন্টেন্টে কোনো রকম সমস্যা নেই, আমরা যদি এখানে ব্যবহার করি। কিন্তু ক্লায়েন্ট প্রজেক্টে সামটাইম সে ওয়েবসাইটে ক্লায়েন্ট কন্টেন্ট তৎক্ষণাৎ দিয়ে পারে না যে আপনি ওয়েবসাইটে ডিজাইন করেন, পরবর্তীতে আমি কন্টেন্ট আপডেট করে নিব। তো ইন দ্য মিন টাইম আমাদের কিছু কন্টেন্ট না হলে ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি হয় না, তখন আমরা ডামি কন্টেন্ট ইউজ করি। সেক্ষেত্রে লরেম ইপসম আমরা দ্যাটস ওয়াই আমরা লরেম ইপসমটা ইউজ করি। ওকে, এবার এখানে প্যারাগ্রাফগুলো বসিয়ে দিলাম। বসানোর পরে আমাদের আউটপুটটা যদি দেখবো যে আমাদের এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ওকে, এবার আপনার কাছে মনে হচ্ছে যে এখানের এই লাইনের থেকে এই লাইনের ডিস্টেন্সটা ইনক্রিজ করা দরকার। তো সেই মুহূর্তে আপনি হচ্ছে CSS এর প্রপার্টি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে প্যারাগ্রাফ, যেহেতু সিলেক্টর পিকে সরাসরি কাজ করছি, সেক্ষেত্রে আপনি এখানে একটা প্রপার্টি লিখবেন লাইন হাইট, লাইন হাইফেন হাইট। তো এখানে আপনি কতভাবে করতে পারেন। সো আপনি চাইলে কিন্তু পিক্সেল পার্সেন্টেজ ইউজ করতে পারেন। আপনি চাইলে 100% দিয়ে দিলেন বা 200% দিয়ে দিলেন, দিয়ে ক্লোজ করে দিলেন। দেখেন কি অবস্থা হয়। আপনার একটা লাইনের পরে আর একটা লাইনের যে দ্বিতীয় লাইনের ডিস্টেন্সটা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। এবং এই লাইন থেকে এই লাইন হচ্ছে এতটুকু তারা ডিস্টেন্স নিয়ে নিয়েছে। পার্সেন্টেজ এখানে লিখতে ভুলে গেছি। 100% এখানে আসলে কাজ করছে না। আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা লাইন হাইট ইউজ করি হচ্ছে 10 পিক্সেল। আসলে সামঞ্জস্যতা রেখেই বোঝানো উচিত। 10 পিক্সেল বলতে এতটুকু বোঝাচ্ছে। আমরা যদি এবার ইনক্রিজ করি, 10 এর পরিবর্তে 50 পিক্সেল ইউজ করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের টেক্সটটা বেশ খানিক এখানে জায়গা ছেড়ে দিয়েছে। এবার আপনি চাইলে কিন্তু পিক্সেলের পরিবর্তে REM ইউজ করতে পারেন, 1.6 REM। এটা অনেকটাই বেশি হয়ে যাবে। 1.6 না, হ্যাঁ সমস্যা নেই। REM ইউজ করতে পারেন, পিক্সেল ইউজ করতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে আপনি চাইলে এখানে পার্সেন্টেজ ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি নর্মাল ইউজ করবেন, চাইলে কিন্তু লাইন হাইট নর্মালও লিখতে পারেন। নর্মাল রিফ্রেশ করেন, এটা নর্মাল, ঠিক আছে। সো নর্মাল যদি নর্মাল ইউজ করতে হয় তাহলে প্রপার্টি লেখার কোনো অর্থই নেই। সো আপনি চাইলে নর্মালটা লিখতেই পারেন, ঠিক আছে। তাহলে আশা করি আমাদের CSS এর লাইন হাইট ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তা এতটুকু ছিল CSS লাইন হাইট। আশা করি বুঝতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।